নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে মুখার্জি বাবুর থেকে জেনে নেব মেষ রাশির নভেম্বর মাস 1 তারিখ থেকে 15 তারিখ কিরকম যেতে চলেছে। কারণ এই ভিডিওটা বা এই প্যাটার্নের ভিডিওটা আপনাদেরই রিকোয়েস্টে, কারণ আপনাদের মধ্যেই কেউ একজন বলেছেন যে পুরো মাসেরটা একবারে না বলে আমরা যাতে ভাগ ভাগ করে দিই, অন্তত দুটো ভাগ করে দিই। তো আজকে সেই নভেম্বর মাসের প্রথম ভাগ মানে 1 থেকে 15 তারিখ ভাগের দিনগুলো মেষ রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে মুখার্জি বাবুর থেকে জেনে নেব। মুখার্জি বাবু নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। মেষ রাশি প্রথম দেখা যাচ্ছে 1 নভেম্বর থেকে 15 নভেম্বর। যদি আমি দেখি স্বাস্থ্যের দিক দিয়ে, তাহলে শরীর স্বাস্থ্য কিন্তু মোটের ওপর শুভ যাবে, কিন্তু সর্দি বসবে, ঠান্ডা লেগে যাবে, উচ্চ স্থান থেকে পতন আছে। কারণ এই যে মেষ রাশি মঙ্গল কিন্তু রাহু দ্বারা কৌণিক দৃষ্টিতে দৃষ্ট হবে। সুতরাং আপনারা কিন্তু গাড়ি বা টু হুইলার দেখে চালাবেন। যদি আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে যে মাথাও গরম হয়ে যাবে, সেদিক দিয়ে সাবধান। এবার যদি বিদ্যা দেখা যায়, তাহলে বিদ্যার দিক দিয়ে ভালো ফল হবে। যারা দূরে পড়তে চায়, বিদেশে যেতে চায়, তারা খুব ভালো যেতে পারেন। অ্যাডমিশন যারা নতুন নেবেন তারা ভালো। কম্পিটিটিভ যদি এক্সাম দিতে চান খুব ভালো। কিন্তু একটা জিনিস, চতুর্থ হচ্ছে আপনার বিদ্যা। চতুর্থের একাদশে বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে গেছে। অক্টোবর মাস থেকে 3 অক্টোবর থেকে বক্রী হয়েছে, ফেব্রুয়ারি অবধি থাকবে। সেই কারণে এই জায়গায় কিন্তু অনেক সময় আপনাদের ইচ্ছা মতন ফল পাবেন না। তাতে কিন্তু নিরাশ হবার কিছুই নেই, একটু অপেক্ষা করবেন। তারপর সেকেন্ড হাফে কিন্তু ওই 15 নভেম্বরের পর থেকে আপনাদের অনেক ভালো যাবে। আমি যদি এবার দেখি রিলেশন বা প্রেম যদি আমি দেখা যায়, তাহলে এখানে রবি হচ্ছে পঞ্চমপতি। রবি যে জায়গায় আছে সেখানে কিন্তু অনেক সময় কি হয় না, কেতুর একটা ভাইব্রেশন কিন্তু দেখা যাচ্ছে। এখানে গুপ্তভাবে রিলেশন বন্ডিং এটা প্রবলেম হবে। আপনার তৃতীয় ব্যক্তি এখানে প্রবলেম করবে। বন্ধু বান্ধবদের মধ্যেই একটা প্রেম বা একটা বন্ধু স্থানীয় যে ব্যাঘাত সেটা ঘটতে পারে। আপনারা একদম ঘাবড়াবেন না। কেন বলছি, কারণ এখানে যে দ্বিতীয় স্থানে বৃহস্পতি আছে, বক্রী হলে কি হবে, যাদের জন্মকালীন মেষ রাশিতে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে, তাদের কিন্তু এই বক্রীর সময় খুব ভালো ফল দেবে। এবার যদি আমি দেখি বিবাহ ম্যাচিওর করবে। বিবাহ ম্যাচিওরিটিতে যে বাধাগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাড়ির ঈশান কোণটা দেখবেন। ঈশান কোণ হচ্ছে বৃহস্পতি। কারণ অনেক সময় কি হয়, এখানে বাস্তুর একটা প্রবলেম দেখা যাচ্ছে, কারণ চতুর্থ ঘরে রাহু নবম দৃষ্টি পড়ছে। তাহলে বাস্তুর প্রবলেমের জন্য কিন্তু অনেক সময় শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা, বিদ্যা এদিক দিয়ে প্রবলেম হয়। তাহলে এরপরে আমি আসি অন্য রিলেশন। বিবাহের পরে অনেক সময় দেখা যায় যে তারা লিভ টুগেদারেও যান বা লিভ ইনেও যান। হ্যাঁ, এবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দিয়েও কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে। কিন্তু এখানে আপনারা বারবার কিন্তু একটা কথা, মেষ রাশি যেহেতু দ্বাদশে রাহু, যেটুকু করবেন ঠিক পথে করবেন, যেটুকু বলবেন সত্যি বলবেন, যেটুকু ভাববেন সেটা বিশ্বাস করে ভগবানের ওপর আস্থা রেখে ভাববেন। কারণ একটা মিথ্যে ঢাকতে কিন্তু হাজারখানা মিথ্যে বলতে হবে। মেষ রাশির বিশেষ করে জাতিকারা যারা চুনি, আমি বিশেষ করে পাথর বা রেমেডি বা কোনো সেরকম প্রতিকারের দিকে যাই না, কিন্তু অনেক সময় দেখা গেছে আমার কাছে এসেছে ক্লায়েন্ট যারা সিংহ রাশি, পরে যখন বলবো তখনও বলবো। এবং মেষ রাশি বিশেষ করে যখন চুনি পড়বেন বুঝে শুনে পড়বেন, কারণ তাদের মাথা গরম হয়ে গিয়ে এমন হবে ভালো সম্পর্কও কিন্তু খারাপের দিকে চলে যাবে। আচ্ছা, বিচার করে পড়বেন। অনেক সময় কি হয়, রবি আমরা কি করি, আমরা অনেক সময় ধরুন কোনো গ্রহ আমাদের খারাপ আছে, তাহলে আমরা কি করি, হঠাৎ করে হ্যাঁ তোর এই গ্রহ খারাপ, একটা কিছু করে নি। সেটা হয় না। কারণ সেই গ্রহ খারাপ হলেও সে কোন ভাবে বসে আছে, কি নক্ষত্রে বসে আছে, সেটা কিন্তু দেখতে হয়। কোন ঘরে কিভাবে বসে আছে, পারিপার্শ্বিক গ্রহগুলো কি সিচুয়েশন আছে তার উপর। যেমন ধরুন একজনের জ্বর হয়েছে, কিছু পরীক্ষা টরীক্ষা না করে প্যারাসিটামল দেওয়া হলো। এবার 3 দিন প্যারাসিটামলের ডোজ, এরকম করেও তো প্রবলেম হয়েছে, বিপদও হয়ে গেছে। 3 দিন প্যারাসিটামলের ডোজ, প্যারাসিটামল খাচ্ছে, জ্বর নামছে, আবার হচ্ছে নিজে চিকিৎসা করলো। তারপরে কিন্তু গিয়ে সেটা এমন জায়গায় চলে গেল, সেটা একটা ইরিপেয়ারেবল লস হয়ে গেল। সেই জন্য কি হয়, বিশেষ করে কিছু কিছু আছে গ্রহ নক্ষত্রকে তুষ্ট করতে হয়। সবাইকে যে একটা কিছু করে দিলাম, তার এগেনস্টে কিছু একটা রেমেডি করে দিলাম, সেটা নয়, তুষ্ট করতে হয়। বাড়ির যদি হেড অফ দ্য ফ্যামিলি রেগে যায়, সব সময় তো তাকে কি হয়, একটু যদি সন্তুষ্ট করা যায়, মন রেখে তাকে একটু চলা যায়, তাকে একটু ভালোবাসা যায়, সেটাও তো অনেকটা ঠিক হয়ে যায় না।
তাহলে কি হচ্ছে না, এই সব কিন্তু প্রতিকার মানেই ওই জিনিসটা হলো আর তার আমি একটা কিছু করে নিলাম, এটাই প্রতিকার, সেটা কিন্তু নয়। যাই হোক, এবার যদি আসি ভাগ্য, কেরিয়ার, বিজনেসে, ভাগ্যর দিক দিয়ে কিন্তু নবম স্থান, নবমপতি হচ্ছে বৃহস্পতি, বক্রী হয়ে গেছে, ভাগ্য বিড়ম্বনার যোগ দেখা যাচ্ছে। আপনারা ঘাবড়াবেন না, কারণ মেষ রাশি, কিছু কিছু রাশি আছে, বিশেষ করে মেষ রাশি, যারা মানে মঙ্গলটা যদি একটু স্ট্রং করেন, মঙ্গল স্ট্রং করে মানে তার প্রতিকার ডিরেক্ট আপনারা করে নেবেন না। অনেক সময় হচ্ছে কি, আমি বিশেষ করে বলে থাকি, রাশিপতির সেই এমন রেমেডি করুন যে রেমেডিটা বেদের মাধ্যমে আমরা জানি। যেমন ধরুন আজকের মঙ্গল কি, মঙ্গল আমাদের হিমোগ্লোবিন নির্দেশ করে। দেখবেন বিশেষ করে যারা পুরুষ, তাদের যাদের মঙ্গল ভালো, তাদের হিমোগ্লোবিন 16-র ওপর থাকবে। আর জাতিকার যদি মানে মঙ্গল ভালো থাকে, তাহলে মিনিমাম 14-র ওপর থাকবে, 14 বা 13, 14 একটু এরকম থাকবে। এই থেকেই বোঝা যায় যে মঙ্গল তার কেমন। সুতরাং সেই জায়গা থেকে অনেক সময় কি হলো, একটা পড়ে নিলাম, এইটা নয়। আমি বারবার সমস্ত ভিডিওয় বলি, কারণ কি, ধরুন আপনার যতটা অক্সিজেন দরকার তার চেয়ে বেশি যদি অক্সিজেন দিয়ে দিই, উল্টে তো আপনার ক্ষতি হয়ে যাবে। সেই জায়গা থেকে ভাগ্য বিড়ম্বনার যোগ আছে, আপনারা আধ্যাত্মিক এতে যান, মননে যান, আপনারা ভগবানকে ডাকুন, বা আপনারা মঙ্গলবার মানে মঙ্গলে হনুমান চল্লিশা পড়ুন। সেদিক দিয়েও কিন্তু ভাগ্য, কেরিয়ার, বিজনেস, বিশেষ করে আপনারা যখন এবারে পার্টনারশিপ বিজনেসে যাবেন বা কোথাও ইনভেস্ট করবেন, একটু দেখিয়ে নেবেন। গোচর একরকম কথা বলে, কারণ গোচর হচ্ছে ওভারঅল। হ্যাঁ, বেশিরভাগ এই গোচর, কিছু কিছু বড় বড় গ্রহ, যেমন রাহু 1.5 বছর, বৃহস্পতি 1 বছর, শনিদেব 2.5 বছর, এরা কিন্তু অনেক দিন ধরে এক একটা ঘরে থাকে। তাহলে অল্প বিস্তর কি প্রেডিকশনটা ধারে কাছে হবে, 19-20 এরকম তফাৎ হবে। কিন্তু তার যদি দশা ভালো যায়, আজকে ধরুন মেষ রাশি, আমি বলছি নবমপতি বৃহস্পতি, বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে, বৃহস্পতি বক্রী, তার মানে ভাগ্য বিড়ম্বনার যোগ। এখানে যদি বৃহস্পতি ধরুন তার জন্মকালীন কর্কট রাশিতে আছে, তুঙ্গস্থানে আছে, নবাংশতেও তার বল ভালো, খুব ভালো, এবং যদি সেই জায়গা থেকে তার দশাও ভালো যায়, নবতারা চক্রের যে নক্ষত্র সাধক মানে মিত্র, অতিমিত্র, এইসব শুভ নক্ষত্রে থাকে, তাহলে তার এই ভাগ্য বিড়ম্বনার যোগ অনেক কম হবে। এটাই হচ্ছে ব্যাপার, এখানেই পার্সেন্টেজ কম বেশি। একই জিনিস লেখে দুজন দুরকম নম্বর পাচ্ছে, তাই না? কোথা থেকে হয়? তাহলে এই জায়গা থেকে মেষ রাশি নভেম্বর 1 থেকে 15, কিন্তু ওভারঅল দেখলে যেটা দেখা যায় যথেষ্ট ভালো। যেটুকু কর্ম আমাদের দ্বারা মানে ভগবান আমাদের করিয়েছে বা আমরা করেছি, 19-20 সবাইয়ের আপস অ্যান্ড ডাউনস চলে। কারণ আমরা যখন বিচার করি, আমাদের পুরো মানে পরিবেশকে ধরে বিচার করতে হয়। আমরা কোথায় আছি ভারতবর্ষে, ভারতবর্ষের কোন জায়গায়, পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের কোন জায়গায়, কলকাতায়, কলকাতার কোন জায়গায়, এইভাবে ভেঙে 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 পরিবেশটা বিচার করতে হয়। খুব পার্ট বাই পার্ট ন্যারো ওয়েতে গিয়ে বিচার করার ব্যাপারটা, পুঙ্খানুপুঙ্খ বিচার। আমি আজকে বলে দিলাম যে দেখুন সচরাচর কি হয়, আমরা রাত্রিরে ভাত খেয়ে অভ্যস্ত। এবার আমাদের বাঙালি সবসময় ভাত, রাত্রিবেলা ভাত, সকালে ভাত না খেলে আমাদের ঠিক খাওয়া হয় না। কিন্তু সেই জায়গায় বলে দিলাম তুমি রুটি খাবে, ভাত খাবেই না, উল্টে সে করলো কি, একটা রুটি খেলো, কারণ সে রুটি নিতেই পারে না, মেন্টালিটি নিতে পারে না। তখন তাকে দেখতে হবে না যে ভাত কম খাও, রুটি ভাত মিশিয়ে খাও। এইভাবে তোমার প্রেডিকশনটা যখন হচ্ছে স্পেসিফিক হলে, হ্যাঁ, সেইভাবে এগুলো হচ্ছে কাস্টমাইজড হরোস্কোপ, কাস্টমাইজড অ্যাস্ট্রোলজি, কাস্টমাইজড বাস্তু। কার কেমন দরকার, সে কেমন নিতে পারে, আমি কতটা জানি সেটা বড় কথা না। আমার বিদ্যে যা আমি ফলাবো আর তার কোনো কাজ হলো না, এইটা উচিত না। এবার একজন ডাক্তারবাবু বলে দিলেন যে হ্যাঁ আপনি কিন্তু ভাতও ছেড়ে দেবেন, রুটিও ছেড়ে দেবেন, সব ছেড়ে দেবেন, সে তো এমনিতেই না খেতে দেবে, মরবে। ঠিক কথা। তাহলে সেই জায়গায় কি আপনি এইটা খান, কারণ সবকিছু, একটা কাঁচা লঙ্কারও কিন্তু দরকার আছে, ভিটামিন সি, প্রত্যেকটা জিনিসেরই দরকার আছে। সুতরাং হ্যাঁ, সেই জায়গায় শরীরে যেমন সব দরকার, এইখানে মেষ রাশি কেন আমি বলছি, একাদশে শনিদেব বকরি, একাদশটা হচ্ছে প্রাপ্তি স্থান, এখানে শনিদেব বকরি হয়ে গেছে, মানে এখানে কিন্তু মেষ রাশির বোধোদয় হবে। আমার এখন মানে সময় খারাপ, মানে আমার ভগবান একদম সব খারাপ করে দিয়েছে না, তার মধ্যেও যতটা ভালো হয়েছে সেইখানে আমি উইল ফোর্স দিয়ে
বিশ্বাস করে ভরসা করে আমি যদি তার চরণ ধরে এগোতে পারি, তাহলে যতটা পথ আমি এগিয়ে এসেছি, কিছুটা পথ এগিয়েছি তো, সেখান থেকে আমি নিশ্চয়ই বেরোবো। ঠিক আছে দর্শক বন্ধুরা, তাহলে আপনারা জানতে পারলেন মেষ রাশি কিরকম যেতে চলেছে নভেম্বর মাস 1 তারিখ থেকে 15 তারিখ অবধি। অপেক্ষা করতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পার্ট এই মাসের পরবর্তী 15 দিনের কেমন যেতে চলেছে সেটা জানার জন্য আপনার যদি কোনো প্রিয় মানুষের মেষ রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটা শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। আমরা অবশ্যই কমেন্ট নিয়ে আপনাদের কমেন্ট নিয়ে স্পেশালি আলাদাভাবে একটা ভিডিও করব। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।